সারাদিন সারা বেলা কানামাছি বুবু খেলা, অলিগলি কিংবা রং রুট, এক ছুটে স্বপ্ন দেয় ছুট, ছুটে চলে স্বপ্ন ভূম, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। ছোটে ছন্দ ছাড়া ছোটে বড় মহাজন, ছোটে কেউ অকারণ কারো বা প্রয়োজন। কেউ লাগামহীনা, কেউ সময় ছাড়া, কারো অলস গতি, কারো বড্ড তাড়া, কারো টিকে থাকার আশা, কেউ ভীষণ বিপাকী, বুকে জমা ভালোবাসা, কেউ শোনায় সোহাগা, কারো খুব টানাটানি, কারো ঠোঁটের মুচকে হাসি, কারো চোখের কোণে পানি, এই নিয়ে চলে ছুটে কিছু কিছু ট্রেনামি, ছুটে চলে স্বপ্ন ভূম, ছুটে চলে কাহিনী, টোটো কোম্পানি, টোটো কোম্পানি, টোটো কোম্পানি। আবার অনেকে মোবাইল দিয়ে ছবি তুলে, কিন্তু আমার কিন্তু সেই ট্রেনিংটা আছে। আর দেখেন না, আমার ক্যামেরাটা দেখেন না, খুব দামি, যে অলিম্পাস। মাথার যে ব্রেনটা আছে না, সেটারে মনে করো কুল রাখতে হবে, সবসময় ঠান্ডা রাখতে হবে, বুঝতে পারছো না? সেই জন্য তো এখানে নিরিবিলি জায়গায় হার্ট পয়েন্টে নিয়ে আসলাম, ঠিক আছে না? আমি তো এখানেই আসছিলাম, আবার যাইতে বললেন কেন আমারে? কোথায় তোমার যেতে বলছিলাম বলো তো? ওই যে সমাজসেবা অফিসের সামনে। আর কোথা থেকে তুমি আসলে বলো তো? জি আমি তো ওইখান থেকেই আসলাম। আর ওইখান থেকে মানে কি একটা জায়গার নাম আছে তো নাকি? সমাজসেবা অফিসের সামনে। তো তো কেন যাইতে বলছিলাম, আবার কেন এখানে নিয়ে আসলাম? এইটা যদি ছোট ভাই তুমি বুঝতে পারতা, তাহলে তুমি ওই জায়গাটাই থাকতা, আর আমি থাকতাম ওই হার্ট পয়েন্টে। কি বুঝতে পারছো? বুঝি না বলেই তো জিজ্ঞাসা করছি, আপনাদের কাছ থেকে না শিখলে কই এসে কন? তোমার এই দেখে তো মনে হয় তুমি পারবা। আমি চেষ্টা করে দিলাম, বাকি তো তোমার চেষ্টা। আচ্ছা দেখি এদিকে আসো, এটা তুমি এটা গলায় দাও তো দেখি, দাও গলায় দাও। ও ছবি তুলতে হইব? আরে এদিকে দাও, এদিকে দাও। তোমার একটা কথা বলি, এত অস্থির হলে তো হবে না, এত অস্থির হলে হবে না, এত অস্থিরতা ওই সাংবাদিকে হয় না। তুমি যাও, তুমি যা ওই এই করো, থিয়েটার করো, যাও যাও যাও। কি 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 কন ভাই, চাকরি দিবেন নাকি? তাহলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ শোনো, তোমার একটা কথা বলি, তুমি যে পরিমাণে অস্থির, তোমাকে তো কিছু হবে বলে মনে হচ্ছে না। দেখা গেল সম্পাদক সাহেব তোমার করকর 500 টাকার একটা নোট দিল, তুমি কথা না শুনে বললা যে স্যার ভাঙতে দিতে হবে নাকি? দিস ইজ নট সিস্টেম, ঠিক আছে না? এত সোজা না রে বাবা, একটার পর একটা ধাপে ধাপে তোমাকে শিখতে হবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? জি ভাই। শোনো, এই খালি জি ভাই করলে তো হবে না, যেটা বলবা সেটা ভেবে চিনতে বলবা, ঠিক আছে না? দেখো এখন আমি সিনিয়র হয়ে গেছি, আমি চাই কি জানো, যে আমি আরো কিছু শিশু সন্তান তৈরি করলাম যারা ভালো একটা সাংবাদিক হলো। কি হলো বুঝতে পারছো ব্যাপারটা? জি ভাই। গুড। শোনো, তোমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে, ধরো একটা ক্যারেক্টার পোর্ট্রেট করবা। লোকটা কি পছন্দ করে, কি অপছন্দ করে, কি খায় কি না খায়, কোন ফুল পছন্দ, কোন পত্রিকা পছন্দ, কোন সাংবাদিক পছন্দ, এগুলো তোমাকে দেখতে হবে। তারপর মনে করো যে কি প্রকাশ্য অপ্রকাশ্যে কি করে সেগুলো বের করতে হবে। তারপর কত টাকা কামাই করে, কত টাকা খরচ করে, ঠিক আছে না? ব্যাপারটা আমার যেটা ধারণা, তুমি থিয়েটার ছেলে, তোমার একটা অবজারভেশন পাওয়ার আছে, তুমি পারবা। লোকটা কে আগে শুনি? লোকটা কি আবার রোএম বিএসসি? ওরে বাপরে, হেভি টাফ। আরে হেভি টাপ দিয়ে তো তুমি শুরু করবা, হ্যাঁ? যেটা পারেননি সেটার জন্য মন খারাপ করে কি লাভ আছে বলেন? আপনাকে আগেই বলছিলাম যে দোকানটা একটু চেক করে আসেন। আরে ওই সাত্তার মিয়ার সাথে তো ইমরান কমিশনার ছিল, ওই ইমরান কমিশনার বেটা তো সাত্তারের পিছনে ছাড়ছিল না। এখন ওই টাকার জন্য মন খারাপ করে কোনো লাভ আছে স্যার? আপনি যদি পড়াতে ইচ্ছা না করে আপনি চলে যান। এ জবা, তুমি জীবনে কাউকে ভালোবেসেছো? আই মিন ট্রু লাভ যাকে বলে, মানে? বাসছি তো, আব্বাকে বাসছি, আম্মাকে বাসছি, ভাইয়াকে বাসছি, এই তো। কেন স্যার আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? এই রকমের ভালোবাসাবাসি তো আমরা সবাই করি, সবার বাপ মার প্রতি টান আছে, সেটা না। মানে কোনো ছেলেকে, কোনো পুরুষ মানুষকে, আই মিন ট্রু লাভ যাকে বলে, এরকমের
স্যার কি কারো প্রেমে পড়ছেন নাকি? এটা পড়ো পড়ো, এটা লেখো, কি লিখেছে এটা? হ্যাঁ, স্যার ওইসব প্রেম আমার ভালো লাগে না। আমার কথা হচ্ছে আমি বিয়ে করে সুন্দর মতো সংসার করব, ব্যাস। স্যার বিয়ে করবেন না? না। কেন? ভালোবেসে যারা সুখ পেতে চায় তারা ভুল করে। জলের বুকেতে দাগ দিয়ে যারা আঁকে তারা ভুল করে। সরি। স্যার এটা কি করলেন আপনি? দেখতে পারেন না পুরো টেবিলটা ভিজাই দিলেন। যাই হোক, যা হয়েছে। একটা কবিতা শুনবে? জি না, আপনি বসেন, তেনা নিয়ে আসি আমি। কি নিয়ে আসবা? তেনা? তেনা তেনা চিনেন না? তুমি কেন বোঝো না আমায়, বোঝো না আমার ব্যথা। তোমার সাথে যে থাকতে ভালো লাগে, ভালো লাগে তোমার কথা। প্রথম যেদিন তোমায় দেখেছিলাম পাইলট স্কুলের বারান্দায়, তুমি পরেছিলে সাদা সালোয়ার কামিজ, সবুজ স্কার্ফ মাথায়। ওগো প্রিয়তমা, আমায় করো ক্ষমা। আমি নই কোনো অগাধ টাকার কুমির, তাই সাহস নাই বলার তোমাকে নিয়ে বাঁধব সুখের নীর। এই মেয়ে, তুমি আমায় এভাবে কত দেবে ব্যথা? তুমি না ফুলের মতো কোমল, নাম তোমার। রাখো, হ্যাঁ চোখটা একটু নিচের দিকে রাখো, একটু হাসো। হ্যাঁ, আরে তাকাও না, একটু হাসি দাও। হ্যাঁ, এই যে চোখটা, হ্যাঁ এই তুলছে। কি শুরু করলা তুমি? কি শুরু করছি মানে? তুমি খুশি হও নাই? এতদিন তুমি এই ক্যামেরার জন্য আমার মাথাটা খাইয়ে ফেলাইছো। দেখো আমি নিজে হাতে কিনছি, অনেক সুন্দর, 7.2 মেগাপিক্সেল। তুমি হইলে একটা 420। তুমি কি মনে করছো আমি তোমার চিনি না? তুমি তোমার স্বার্থের জন্য আমার ভাইরে ধরাই দিছো। শুনো, যেই লোক আমার ভাইরে সম্মান করে না, আমি তার সাথে থাকবো না। এই আমি তোমার ভাইরে ধরাই দিম কেন? আর অন্ধকারের মধ্যে আমি কেমনে চিনবো যে কোনটা তোমার ভাই আর কোনটা তোমার দুলা ভাই? আমার ভাই কি তার নাম ধরে চিৎকার করে না আপনার কাছে? বলেন আপনি। চিৎকার করছে, চিৎকার শুনছিও, কিন্তু ধরা পড়ার পরে যখন দেখছি তোমার ভাই, তখন লোকজন চাইবে গেছে। আমার করার কিছু ছিল না, আমি সবাই বুঝাইছি। ঠিক আছে, দোষ আমার। অবশ্যই সব দোষ তোমার। তুমি কি মনে করছো তোমার আমি চিনি না? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার দোষ, কিন্তু এই ক্যামেরা তো কোনো দোষ করে নাই। নাও তুমি ক্যামেরাটা নাও। তুমি আমার সামনে থেকে সরো, আর জীবনও তুমি আমার সাথে যোগাযোগ করবে না, বলে দিচ্ছি। আরে বাবা রে, আমি ভুল করছি। ঠিক আছে, আমি সরি। কি ভুল হয়েছে সেটা বলো। এই যে তোমার বাইরে ধরাই দিছি চোর হিসাবে। তাইলে এতক্ষণ অস্বীকার করলা কেন? ঠিক আছে, আমার ভুল হয়েছে, এবার হয়েছে তো। এরপর থেকে তুমি যা বলবা সব কিছু স্বীকার করবো যে আমারই ভুল হয়েছে। তুমি যদি বলো যে ওই দোকান থেকে টাকা আমি চুরি করছি, তাও স্বীকার করবো ওইটা আমার হয়েছে। নাও, তাও নাও ক্যামেরাটা নাও। এটা এখন আমি কি করবো? মাটিতে আছাড় মারবো না তোমার মাথায় ভাঙবো? আমার মাথায় ভাঙবো? আমার মাথায় ভাঙলে তো একসাথে দুইটা জিনিস শেষ হয়ে গেল। ক্যামেরা শেষ হলো, আমার জীবনও শেষ হলো। তুমি তো তাই চাও। ধরো তোমার ক্যামেরা। তুমি কিন্তু ভুল করলা, ক্যামেরাটার রেজুলেশন অনেক ভালো, নিজের হাতে কিনছি। কাকা কই রাখছেন? এখন তো খুঁজে পেতেছি না। ফিক্কা তো এমনি রাখছিলাম, এখন কি হয়েছে কেটে জানে? তো এদিক রাখলে কই যাবো? আরে কই যাবো তো আমি কি জানি, তোমার সামনে তো ফিক্কা রাখলাম। তো এটার কি পা আছে যে হাঁটতে হাঁটতে দোকান থেকে পারা গেল? তাহলে তাহলে কেউ নিছে এটা এখান থেকে বাইর করে? কেন নিছে? আরে আপনি রাখছেন, আপনি জানেন নাকি ভুল করে আপনি বাসায় নিয়ে গেছেন? ও তোমার ওই দুইটা দামের স্যান্ডেল নিয়ে আমি বাড়িতে নিয়ে হিতেরা নিয়ে রাতে ঘুমাইছি না? কিসের স্যান্ডেল মিয়া? ওখানে 5 লাখ টাকা ছিল। তুমি কি কইবার চাও তোমার ওই 5 লাখ টাকা নিয়ে আমি হামলা রাখছি? সেটা আপনিই জানেন, আপনি তো রাখছেন, আর রাখার সময় তো কেউ দেখে নাই। তো আমার যুক্তি মতে আপনি টাকাটা নিছেন। উল্টা পাল্টা কথা কয় না মিয়া, এই সাত্তার মিয়া নিজেরটা খায় নিজেরটা ফাইন দে, মাইন্ডসেটটা হয় পেশাবও করে না মিয়া। আরে পেশাব না করলেন, পলিটিক্স তো করেন। পলিটিক্স করে আপনি টাকা ওখান থেকে সরায় রাখছেন। তোমার ওই পোটলার মধ্যে টাকা আছে না টাকি মাছ আছে তা আমি জানবো কেমনে? আপনি খুলে দেখছেন? না খুললে যাইব কই টাকা? আমি কি তোমার মতো নাহি চোরের মতো রাইতে এসে দোকান খুলছো,
হ্যাঁ আগে হেডের বিচার দাও, ক্ষতিপূরণ দাও, তারপরে আমি দেখবো। নাহলে তোমার নামে আমি পৌরসভায় যায় নালিশ দেবো, তোমার নামে বিচার চামো। আমারও লোক আছে। কে কে আছে আপনার? তা তোমার কল লাগবে কেন আছে? স্যারের উপর শোয়া স্যার, আমারও লোক আছে। তোমার ওস্তাদ দাও। স্যার ক্যারেক্টার পোর্ট্রেট মানে স্যার আমি জানতে চাচ্ছি স্যার যে আপনি কি খান, আপনি কি পছন্দ করেন, আপনি কখন ঘুমাতে যান, কখন ঘুম থেকে ওঠেন, আপনার প্রিয় ব্যক্তি কে, আপনার প্রিয় নায়ক নায়িকা কে, মানে আপনি কি জীবনে পাইলেন কি জীবনে হারাইলেন স্যার, এইটা স্যার জাতি জানতে চায়। এইখান থেকে স্যার সে শিখবে, এটা তার জীবনে কল্যাণে কাজে লাগবে স্যার। এত সোজা? জি কোনটা? এই যে আমার লাইফস্টাইল ফলো করা। ও বাবা, তা তো বটেই স্যার। মানে ঘটনা হচ্ছে কি, বড় বড় মনীষীদের জীবন জানা দরকার আছে স্যার, ঠিক আছে না? মানে আমি চিন্তা করছি স্যার যে সমাজের মনে করে যে সমাজের কল্যাণে একজন মনীষী এবং একজন মনীষিনীর এই পোর্ট্রেট আমি করবো স্যার। ভাই মনীষীর তো স্ত্রীলিঙ্গ হয় না, নারী পুরুষ উভয়ই মনীষী। ছেলেটাকে স্যারের সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ও 24 ঘন্টা আপনার সঙ্গে থাকবে স্যার, আপনি যা যা করেন ও স্যার লিখবে, ঠিক আছে না? ওইসব লিখবে, পরবর্তী স্যার ওই লেখার থেকে ক্লু নিয়ে স্যার আমি একটা পুরো ফিচার করব। কখন থেকে থাকবে? স্যার আপনি বললে এই মুহূর্ত থেকে। এই তুমি কাগজ কলম আনছো? না আনছি। শোনো, তুমি কিন্তু কোনো মুমেন্ট ফিল করবে না। স্যার কখন গ্লাসটা হাতে নিল, স্যার কি করতেছে কি না করতেছে, সমস্ত কিছু তুমি নোট ডাউন করতে থাকবে। এইখান থেকে জাতি শিখবে, না হলে কিন্তু জাতি খুব বাধাগ্রস্ত হয়, বুঝতে পারছো না? ওটা লেখো। বিসমিল্লাহ আলা বারাকাতিহ। খাওয়ার আগে পানি খেলে পাচন ক্রিয়া সহজতর হয়। লিখছ? লেখো। আমি যে 3 বার পানি খেলাম এটাও লেখো। পানি খাওয়ার সময় নাকের নিঃশ্বাসে কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়ায় অ্যাসিডিটি হয়। এই ছেলে চিন্তা করো না, লেখো না, তুমি পিছিয়ে যাবা তো, তাড়াতাড়ি লেখো তো ভাই। অসুবিধা নাই, না বুঝলে কোনো অসুবিধা নাই। একটা জিনিস 100 বার আমি বলবো, কিন্তু না বুঝলে তো বলতে হবে। বলবা? হ্যাঁ, নট অর, বাট ফর, আই ফর অর, নাই ফর অর, নট অনলি বাট অলসো। জি 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 কে? জি কিছু না। আর অবশ্যই কিছু। এটা হচ্ছে কম্পাউন্ড আর বাকি সব হচ্ছে কমপ্লেক্স। জি 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 দাঁড়াও বলছি। লেখো না তুমি। এটা আপনি কি কথা? আপনি কি কইতে চান লুৎফর ওই দোকানে ঢুকছিল চুরি করার লিগা? আর ওই দোকানে আছেটা কি যে ও চুরি করতে ঢুকবো? আচ্ছা, চোরে চুরি করার কি জানে ঘরে কি আছে? চুরি করতে ঢুকলে না সে বুঝবো। আরে চুরি করতে ওই দোকানে ঢুকবো কেন? তো বাইরে থেকেই বোঝা যায় যে ওই দোকানে কি আছে। আচ্ছা আচ্ছা, কি আছে কোন দেখি? চা আছে, সিগারেট আছে, কলা আছে, বিস্কুট আছে, কেক আছে, আর নগদ কিছু টাকা থাকলে থাকতে পারে। আর কি লাগে? খাওয়ান দাওয়ান, টাকা পয়সা, পান বিড়ি সবই তো আছে। সবই তো আছে মানে? আমি কি এগুলো ওরে দেই না? ও কি খায় না? ওই 7টার দোকানে চুরি করে তারা এগুলি চলতে হবে নাকি? কোন? এটা তো আমি বুঝা লাভ নাই। আচ্ছা মানুষজন কি বুঝবো? মানুষজন আর কেটা জানে? জানলে 2-4 জন জানে। এগুলো ম্যানেজ করা কোনো ব্যাপার না, বুঝলেন? এখন 2-4 জন জানে, সময় যত বাড়তে থাকবে এই 2-4 জন থেকে 4-8, 8-16, 16-32, আর যদি কোনো মতে ওই সাংবাদিকের কানে যায় তাইলে তো মনে করেন একেবারে পুরা 16 কোটি মানুষই জেনে যাবে কথা। এই সামান্য ঘটনা কেরা দিব পত্রিকায়? আছে, একজন আছে। কেরা? শামীম হোসেন, আমাগো সাংবাদিক শামীম হোসেন। মানে জার্নালিস্ট শামীম হোসেন রিপোর্টিং হিয়ার। আপনি একটু বাইরে ওয়েট করেন প্লিজ, আমি আপনাকে ডাক। জি আপনি বাইরে ওয়েট করেন।
আচ্ছা, আমারে তো তোমরা চেনো, আমি হলো শামীম সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক আমি এলাকার। তোমাদের যদি কোনো সময় কোনো রকম ঝামেলা হয়, কোনো কিছু প্রয়োজন হয়, দেখবা যে তোমার এলাকার মধ্যে একটা ড্রেন নষ্ট হয়ে গেছে, সমাজসেবা অফিসার কিন্তু কিছু করতে পারবে না, ইউনো সাহেব কিছু করতে পারবে না, করতে পারবে কি আমি, জাস্ট একটা কলমে লিখে দেবো, ঠিক আছে না? তোমরা দাঁড়াও তো, আমি বলবো যে জনগণের দাবি বলে একটা, তোমরা সবাই এরকম করে হাত এরম করে থাকবে, ঠিক আছে? দাঁড়াও, সব হাত এরম করো, এরম দাঁড়াও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। বলো ড্রেন চাই, ড্রেন চাই, ড্রেন চাই, ড্রেন চাই। শোনো, একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই যে যতই তোমার কর্মকর্তারা আসুক, কলম, ওই যে একটা কথা আছে না, ওসি নয় মুসি বড়, তরলের থেকে কিন্তু কলমটা বড়। আমাদের যদি কলম চলে সবকিছু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে না ছোট ভাই? যাও, তোমরা ভালো থাকো, যাও। সবাই তো মূল্য বোঝে না, ঠিক আছে না? যাও যাও যাও, ঠিক আছে ঠিক আছে। আমি যখন ম্যাট্রিকে ফার্স্ট ক্লাস পেলাম তখন বাসায় খবর দিলাম, ভাবলাম বাবা আমাকে কংগ্রেচুলেট করবে, বাট বাবার মন খুব খারাপ, আমি কেন স্টার মার্কস পেলাম না। আমার মা আমাকে খুব ভালোবাসতেন, উনি এসে বললেন, এই গোমরা মুখে বসে আছে কেন, ছেলের এই আনন্দ দিলে যাও বাজারে যেয়ে মিষ্টি নিয়ে এসো। আমার মা খুব লার্নেড ছিলেন, তো বাবা বাজারে গেল, আমরা আর কিছু বললাম না। আধ ঘন্টা পর কি একটা হুলস্থুল ব্যাপার, কি হয়েছে যে দেখি বাবা 1.5 মণ মিষ্টি কিনে নিয়ে এসছে, আর ওই যে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যারা পেয়েছে তারা বাজারে গিয়ে মিষ্টি পেল না। লিখেছ? হ্যাঁ জি স্যার। উফ, এই আমার পিঠটা না কঠিন চুল করছে, দেখো তো এই জায়গাটা, হ্যাঁ হ্যাঁ দাও, আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ 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 হ্যাঁ, একটু চুলকাও, হ্যাঁ 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 হ্যাঁ। তারপর বুঝলে ওই মিষ্টিতে আর একদিনে শেষ হওয়ার মতো নয়, তাই গ্রামবাসী, স্কুল কলেজ, এমনকি এলাকার জমিদার থেকে শুরু করে রাস্তার ফকির পর্যন্ত শেষে ওই মিষ্টি খেয়েছে। স্যার এইগুলো লিখবো না? অত কিছু লেখার দরকার নেই বাবা, তুমি চুলকাও। কিছুক্ষণ আগে মনে হয় একটা পিঁপড়া কামড় দিয়েছে। আচ্ছা তুমি বলতে পারো পিঁপড়া কামড় দিলে চুলকায় কেন, জ্বালা করে কেন? জি না স্যার। আসলে পিঁপড়া কামড়ায় না, পিঁপড়ার তো দাঁত নেই, দাঁত থাকলে তো কামড়াবে। পিঁপড়া কি করে জানো, মুখের থেকে একটা ফর্মিক অ্যাসিড চামড়ায় ছেড়ে দেয়, তখনই চুলকায়, তখনই জ্বালা করে। হ্যাঁ হ্যাঁ, আরো চুলকাও। আহ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা ইয়োনো স্যারের বাসার নাম্বার না? জি, মিসেস ফরহাদ বলছি। ও ভাবি, কেমন আছেন? আমি নতুন সমাজসেবা অফিসার শিল্পী আক্তার। সকালে একবার দেখা হয়েছিল, দুম করে চলে গেলেন, পরিচিত হতে পারিনি। কি বলবেন বলুন। স্যারকে একটু দরকার ছিল। আছেন উনি? ও একটু ব্যস্ত আছেন। কি দরকার? ভাবি, আপনাকে বললে তো আপনি বুঝবেন না, স্যারকে লাগবে। বুঝবো না কেন? আমরা তো মূর্খ না, আমরা তো লেখাপড়া জানি, তাই না? ছি ছি ভাবি, না এমন কোনো ব্যাপার না, আসলে অফিসিয়াল ব্যাপার তো। অফিসিয়াল ব্যাপার তো বাসায় ফোন করেছেন কেন? অফিস আর বাসা তো এক না, তাই না? ইউ শুড হ্যাভ এ সেন্স, মিস শিল্পী আক্তার। কি ব্যাপার, তুমি ভদ্রমহিলার সঙ্গে এইভাবে আচরণ করলে কেন? কিভাবে আচরণ করেছি? কিভাবে মানে? ভদ্রমহিলা তোমার সম্পর্কে কি ধারণা করলো বলো তো? ভাবলো যে ইউনুস স্যারের ওয়াইফ একটা আনকালচার্ড ওম্যান। ও আচ্ছা, তাই বুঝি। এখন তাহলে তোমার কাছ থেকে আমাকে কালচার শিখতে হবে। তুমি তাহলে অফিসে এই মহিলার কাছ থেকে কালচারে শিখছো প্রতিদিন, তাই না? কি সব উল্টোপাল্টা কথাবার্তা বলছো তুমি? ও আচ্ছা, আমি উল্টোপাল্টা কথা বলছি না। আমাকে দেওয়ার মতো সময় তো তোমার হয় না। সকালে আমি বললাম কি যে আমার সাথে একটু বাইরে চলো, ঘুরে আসি, কই তখন তো তুমি বলে তোমার অনেক কাজ, আর এখন ওই অফিসে গিয়ে ওই মহিলার সাথে নষ্টামি করা, দাঁত কেলানো তোমার খুব কাজ না? শাট আপ।
হ্যালো। শিল্পী কি খবর বলেন? ও আসসালামু আলাইকুম স্যার। স্যার ফোন করেছিলাম যে ইউএনএসডির কাজটা অলরেডি শেষ করে ফেলেছি। ডেট এন্ট্রি কি আজকেই করব? না না, আজকে তো এমনিতে অনেক রাত অবধি আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনি জাস্ট ওটা সাইন করে দিয়ে চলে যান। না না ঠিক আছে স্যার, প্রতিদিন তো আর কষ্ট হয় না, আজ একটু কাজের চাপ বেশি ছিল। তাছাড়া আপনি অনেক হেল্প করেছেন, থ্যাঙ্কস। ইউ আর মোস্ট ওয়েলকাম। হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি অবশ্য বয়সে আমার চেয়ে ছোটই হবে। না না ওকে, হ্যাঁ বলো বলো বলো, কোনো অসুবিধা নেই, বলো। ফরাদ হোসেন কই রে? হ্যাঁ জানি না, সর আমার চোখের সামনে থেকে। আমি তো তোমার চোখের সামনে না, চোখের পাশে। রাগ রাগ করলে আমার মতো একটা গ্লাস ভাঙবা, দেখবা ঠিক হয়ে যাবে। দিব? এ নাও। নাও। কি হলো? আমি না, আপু ভেঙেছে। মানে কি? আমার ভাবতে খুব অবাক লাগে যে তুমি একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্ত্রী। একজন ভদ্র মহিলা এরকম হতে পারে না। কি রকম হতে পারে? হ্যাঁ, এখন কি ওই সমাজ কল্যাণ অফিসারের মতো হতে হবে? রাবিশ। মানে জার্নালিস্ট শামীম হোসেন রিপোর্টিং হিয়ার। আপনি একটু বাইরে ওয়েট করেন প্লিজ, আমি আপনাকে ডাক। জি, আপনি বাইরে ওয়েট করেন। হ্যালো, সাংবাদিক শামীম স্পিকিং। আমি শিল্পী আক্তার বলছি, কেমন আছেন? একটু কাজে ব্যস্ততার মধ্যে আছে। শামীম সাহেব রাগ করেছেন নাকি? হ্যাঁ, না বলেন। আমি আসলে সরি শামীম সাহেব, ইউনো স্যার সন্ধ্যায় অফিস থেকে গিয়েছে জানেন, আর আপনাকে নিয়েও কথা হলো। আমাকে নিয়ে কি হলো কথা? এই তেমন কিছু না, এই আপনি অনেক দিন ধরে কাজ করছেন, অনেক অভিজ্ঞ, এইগুলো আর কি। আচ্ছা, তাই বলেছে নাকি? তাই তো বললেন, কেন? শোনেন, আপনাকে একটা কথা বলি। আপনাদের ইউনো তো আমাকে বাঘের মতো ভয় পায়। পরপর দুটা নিউজ করে ফেললাম, তার অবস্থা তো 1.5 টাকা বার্ষিক হয়ে গেছিল। জি মানে? আরে 1.5 টাকা বার্ষিক মানে বুঝলেন না, মানে হার্টবিট বেড়ে গেছিল। ডাক্তার কাছে তো দরদরি, বাসায় কান্নাকাটি। এখনো মাঝে মাঝে ডাক্তার কাছে যায়, কিন্তু খুব গোপনে চাপা, ঠিক আছে না? কিন্তু আমরা সাংবাদিক মানুষ, আমরা তো সব নিউজই পাই। শোনেন, আপনাকে একটা কথা বলি, এই ইউনোকে বেশি পাত্তা দিবেন না। সব সময় দেখলে একটা নাক শিটকানো ভাবে থাকবেন, ঠিক আছে না? দরকার পড়লে তার আমি চাকরি খেয়ে ফেলবো। আপনার মতো সাংবাদিক থাকতে ভয় কিসের? আপনি তো শুধু মুখে মুখে বললেন, কিন্তু সময় তো দিলেন না, পাত্তাও দিলেন না। শোনেন, জাস্ট আপনি 3 আওয়ার্স, 3 ঘন্টা আমাকে সময় দিবেন। দেখেন না আমি কোথা থেকে কী করে ফেলাই। এমন সব নিউজ করব, ব্লগ নিউজ হবে। এই নিউজ ছাপানোর পরে সচিব দেখবে, মন্ত্রী দেখবে, আপনার উপর দৃষ্টি আকর্ষণ করবে, টপ টপ করে আপনি একদম এক ধাক্কায় ইউনো হয়ে যাবেন। ঠিক আছে, আজ তো আর হলো না, আরেকদিন বসবো। হলো না মানে? আপনি কি মনে করছেন আমি কি বাবু সাংবাদিক নাকি? আমি এই যে রাত 1টা-1.5টার সময় আমি কিন্তু সবকিছু করতে পারি, কোনো ব্যাপার না আমার কাছে, ঠিক আছে না? আমি কি লিখবো জানেন? সুশীল সমাজের পক্ষ থেকে, সব সমাজের পক্ষ থেকে আমাদের সমাজসেবা অফিসার মিস শিল্পী আক্তারকে প্রাণ ঢালা অভিনন্দন, ঠিক আছে না? হ্যাঁ। সরো।
কি ব্যাপার, কোথায় চললে? আমি প্রভার ঘরে শুভ। কেন, এখানে কি কেউ পানি ঢেলে রেখে গিয়েছে নাকি? তুমি একটা অযৌক্তিক বিষয় নিয়ে যা করছো না। কোনটা অযৌক্তিক? যা করছো তার তো কোনো যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না। তোমার কাছে যৌক্তিক আর অযৌক্তিক আমাকে শিখতে হবে? তোমারক ভাই না? হ্যাঁ। সালামত পাগি, সালামত পাগি। কি পাজি? সালামত পাগি, সালামত পাগি মানে সুপ্রভাত, গুড মর্নিং। তা আপনি হাত তুলে দাঁড়া আছেন কেন? আগামী 1 মাস এই রাস্তা দিয়ে কোনো রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি, এই যে এরকম গাড়ি, কোনো গাড়ি চলবে না। কেন, কি হয়েছে? রাস্তা রিপেয়ারিং কাজ হবে। এই যে পিচের রাস্তা দেখতেছো না, এটা উঠায় ফেলবো, ভাঙ্গা ফেলা হবে, ভাঙ্গা ফেলা হবে। এইটাকে আমি কি করব, রড সিমেন্ট দিয়ে কংক্রিট করে এমনভাবে ঢালাই করে তৈরি করব, সারা জীবনের গ্যারান্টি। ডিসি সাহেব আমার রিলাই করে কাজটা দিছেন, আমি তো গাফিলতি করতে পারি না। একদমই না। হ্যাঁ, তা আপনি তো দেখতেছি আগের মতোই আছেন। আরো কিছু করেন নাকি? হ্যাঁ করি, এই যে রাস্তার কাজ করি। তোমার বাপের কাছ থেকে, দোকান থেকে আমি ওই রড কিনা ফেলাইছি। এখন ডিসি সাহেব ভাউচার সই করে ফেলালেই কাজটা শুরু হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু ভাউচার সই করতে একটু সময় লাগে, এই টেবিল ওই টেবিল, একটু বোঝো না, একটু সময়ের ব্যাপার, কিন্তু হয়ে যাবে। ডিসি সাহেব খুব কড়া লোক। কিন্তু তবরক ভাই, উপজেলা পরিষদের কাজ অ্যালটমেন্ট করা তো ইউনো, ডিসি তো না। ফাঁকিবাজ, এটা চরম ফাঁকিবাজ। গত বছর কাজটা তারা দিছিল, কিন্তু এবার দেয় নাই। হ্যাঁ, আপনি না চেনেন? চিনব না মানে? সে মাঝে মাঝে আমার ফোন দেয়, কিন্তু আমি রিসিভ করি না, পাত্তা দেই না। কেন দিব? আরে আই অ্যাম দ্য চেয়ারম্যান আর হি ইজ মেম্বার। ওই যে ফরহাদ উদ্দিন ব্যাপারী, তুমি বিদেশ গেছিলা, ফরেন গেছিলা? হ্যাঁ, এ তো আজকে আসলাম, এখন বাড়ি যাচ্ছি। তাহলে তো ভালোই কামাইছো। এক কাজ করো, তুমি যে হাজিপাড়ার মোড়ে যে কালভারটা আছে না, কালভারটা ঠিক করে দাও। হ্যাঁ, আরে কোনো চিন্তা নাই, সাদাবাজ, তারপরে এই যে এই সমস্ত মাস্তান টাস্তান সব আমি সামলাবো আর কি। প্রয়োজন বলে ডিসি সে ফোর্স পাঠাবে। তুমি এক কাজ করতে পারো, আর একটা কাজ করতে পারো, তুমি একটা স্টেডিয়াম বানায় দিতে পারো। স্টেডিয়াম বড় দেখো, ওই যে বড় মাঠটা পড়ে আছে না, ওই মাঠটা তুমি স্টেডিয়াম বানায় দাও। স্টেডিয়াম বানাইতে তো অনেক টাকা লাগবে, আমার তো এত টাকা নাই। আমি দেব, আমি তোমাকে টাকা দিব। ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, তোমাকে আমি 45 লক্ষ টাকা দিব। ডিসি সাহেবের কথা হচ্ছে সৎ এবং যোগ্য লোকই কাজটা পাবে। কখন দেবেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো একেবারে হিট হয়ে গেলে শিল্পী। জি মানে স্যার? মানে হচ্ছে সাংবাদিক শামীম হোসেন তোমার একটা ছবি সহ আজকের পত্রিকায় অভিনন্দন জানিয়েছে। স্যার কি করব বলেন, সকাল থেকে 4-5 বার এসেছে অফিসে, ছবি নাকি তুলতে দিতেই হবে। মগের বললুক নাকি ছবি তুলতে দিতে হবে বললেই দিতে হবে? হ্যাঁ, এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তুমি কিছু বললে না? কোষে একটা ধমক দিয়ে দিতে, আমাকে ফোন করতে। আমি এখানে নতুন এসেছি, এখনো তো সবাইকে চেনাই হয়নি, ভাবলাম একটা ছবি তুলে যদি বিদায় হয়। আমি বলেছি না যে ওনাকে তুমি একদম পাত্তা দেবে না? দেখবে ওই ছবি দেখিয়ে তোমার সঙ্গে ও একটা খাতির করার চেষ্টা করবে। আমি ওকে চিনি তো। আমার সাথে খাতির করে স্যার ওনার কি লাভ হবে? আরে ধান্দা করবে, ধান্দা বোঝো না? ও হয়তো একটা প্রজেক্ট চেয়ে বসবে তোমার কাছে। স্যার
ওই ডিএফডির কাজটা রেডি হয়ে গেছে, আমি আপনার কাছে পাঠিয়ে দেব। আপনি তো জানেন না, আপনি ওকে বলা না পর্যন্ত আমি আসলে কোনো কাজে কনফিডেন্স পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, ওটা নিয়ে তুমি সরাসরি আমার অফিসে চলে আসো না, এক কাপ চাও খেয়ে গেলে। থ্যাংক ইউ স্যার, আমি আসছি। ওকে ওকে। হ্যালো। হ্যাঁ শামীম সাহেব, সকালেই আপনাকে বিরক্ত করছি। আরে কি বলেন বিরক্ত? মানে হ্যাঁ শোনেন, আপনি হইতেছেন সমাজসেবা অফিসার। সমাজে কিছু কিছু লোক থাকে যারা 24 ঘন্টা ডিউটিরত থাকে, যেমন মনে করেন যে সেই যে সাংবাদিক, তারপর মনে করেন যে ডাক্তার, এরা হচ্ছে 24 আওয়ার ডিউটি। ঠিক আছে না? বুঝতে পারছি না? জি, আপনার পত্রিকার নিউজের খবর শুনলাম, এখনো দেখতে পাইনি। ইউনো স্যার ফোন করে বলল। দেখেন না কেন? আচ্ছা ইউনো সাহেব কি বললো? হিংসে জ্বলে ওঠে নাই? যেখানে মনে করেন যে ডিসি, এসপি, এসপি, এএসপি সবাই হচ্ছে একটা নিউজের জন্য হা করে থাকে। এই যে ফ্রন্ট পেজে ছবি তুলে সবাইকে টপকে আপনি হিট হয়ে গেলেন, বুঝতে পারেন নাই? কি যে বলেন, একটা ছবি দিয়ে কি আর কেউ হিট হয়? আর এই তো শুরু, জাস্ট শুরু, বিগিনিং। এরপর দেখবেন যে পুরা পত্রিকা ধরে ব্লকে এইখানে ওইখানে খালি আপনার নিউজ। তখন দেখবেন সবাইকে টপকে আপনি কোন জায়গায় চলে যান, তখন উপর থেকে আপনার উপর নজর আসবে, বুঝতে পারছেন না? মেনি মেনি থ্যাঙ্কস, আমি পত্রিকাটা কিনে আজকেই নিউজটা দেখে নেব। আরে না না, আপনি কিনবেন কেন? শোনেন, আপনার নিউজ ছাপা হয়েছে পত্রিকাতে, আমি পত্রিকাটা নিয়ে আসবো আপনার ঘরে, ঠিক আছে? আপনি চিন্তা করেন না। ওকে বাই। আসসালামু আলাইকুম। সালামত পাগি। আপনি আলাউদ্দিন ভাই না? কেমন আছো? ভালো। কি ব্যাপার আলাউদ্দিন ভাই, মনটা খারাপ নাকি? না ঠিক আছে। তারপর আছেন কেমন? এই তো আছি আর কি, গরিব মানুষের থাকা আর কি, যেমন থাকা যায় সেরকম আছে। আচ্ছা ভাই, টাকা থাকলে কি মানুষ শান্তিতে থাকে? এই যে 6 বছর বিদেশে ছিলাম, শান্তি নাই। ইনকাম করছি ঠিকই, কোনো শান্তি নাই ভাই। কেন শান্তি থাকবে না? কেন? টাকা ইনকাম করছো, এখন সেই টাকা খরচ করবা, সুখ করবা, হয়ে গেল। ওই তো ভাই বলা সহজ, কষ্ট করে ইনকাম করছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাইছি দেশে, কোনো লাভ নাই। এই যে টাকা হারায় যায়, দেখেন না? আচ্ছা একটা ঘটনা কি জানো, তোমার এই 5 লাখ টাকার গল্প কিন্তু মোটামুটি অত্র এলাকায় একটা হুলস্থুল জিনিস তৈরি করে দিছে। মানে যেখানেই যাই সেখানে এই গল্প, 5 লাখ টাকা, 5 লাখ টাকা, 5 লাখ টাকা। ভালোই তো ভাই, মনে করেন যে বিদেশে টাকা ছড়ায়ও গল্প করার মতো কোনো লোক পাই না। এখন যদি 5 লাখ টাকায় মাস 6 গল্প জমে, খারাপ কি? সিহাত খুবই ভালো। সিয়াত মানে মালয়েশিয়ান ভাষা? হ্যাঁ সুন্দর। আচ্ছা মালয়েশিয়ান ভাষা, এই যে আমরা যে ভালোবাসার কথা বলি না, সে ট্রান্সলেশন করলে কি হয়? ভালোবাসা চিন্তা। কিটা? চিন্তা। চিন্তা, বাহ। চিন্তা কিসের চিন্তা? নো চিন্তা ডু ফুর্তি। আচ্ছা একজন মানুষের দেরি হইতে পারে না? তাছাড়া উনি বললে দৌড় দিয়ে যেতে হবে নাকি? বি স্মার্ট, বি স্মার্ট। উনি এই উপজেলার নির্বাহী, না গেলে হবে? আমরা প্রশাসনের লোকদের চিনি, সত্যি এইসব লোকদের কিন্তু আমরা ভাইজা খাই আসছি। একটা কথা বলি, আপনার চাকরি খাওয়ার কি ওনার ক্ষমতা আছে নাকি? ঠিক আছে না? বাট ওনার চাকরি কিন্তু এই যে আমার পকেটে, ঠিক আছে না? আমি ইচ্ছে গেলে অনেক কিছু না, আপনি কিন্তু আমার মাইন্ড করেন না, আমি আপনার কথা বলতেছি না, ঠিক আছে না? না না, চাকরি নিয়ে টেনশন করছি না, উনি আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। ঠিক আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারবে, কিন্তু ওনার মাইন্ড খুবই ন্যারো। উনি কিন্তু আপনাকে, উনি কিছুই করতে পারবেন না। যদি কিছু করতে পারে, এই সাইমন সাহেব ওনার করতে পারে। কিভাবে? না না, আমি কিন্তু হাসির কথা বলতেছি না, একদম সত্যি কথা বলতেছি। আমার কথা আপনার ব্রেনে একদম মাথার চিপসের মধ্যে রাখতে হবে। শোনেন, আমরা সাংবাদিকরা ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি। আমি মনে করেন পত্রিকা লিখে দিলাম, পত্রিকা জনগণ পড়লো, জনগণের মধ্যে একটা রিয়াকশন শুরু হয়ে গেল। তখন কি হবে? জনগণ আপনাকে যে কোনো অনুষ্ঠান চিফ গেস্ট বানাবে। মনে করেন এমপি সাহেব আসবে, এমপি সাহেবের সাথে সাথে আপনি গাড়িতে ঘুরবেন, ঠিক আছে না? এইসবের ব্যাপারে আপনার মনে করেন যে প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে না? মানে আমি মনে হয় ঠিক মতো, মানে সুন্দর মতো বলতে পারলাম না, তাই না?
না না, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। সাংবাদিকরা মনে করেন যে যে কাটা, ফুলের কাটা আছে না, ঠিক আছে না, আর এই সমাজটা হইতেছে ফুল, ঠিক আছে না, তাকে রক্ষা করবে কে, ঠিক আছে না, কি বুঝলেন? কলম না, কাটা মানে ফুলের কাটার কথা বলতেছে। শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যুক্তি ছাড়া সাংবাদিকরা কোনো কথা বলে না, ঠিক আছে না। আর হচ্ছে সমাজটা হচ্ছে একটা আরেকটা কথা বলি, আপনি কিন্তু সেই ফুলের মতো সো সুইট। এই দাঁড়ান, আপনি যে হাসিটা না, এই হাসি কিন্তু আমি মিস করতে পারবো না। এই হাসির একটা স্মৃতি আমাকে রাখতেই হবে। একটু সেই হাসিটা একটু এদিকে হাসি এদিকে তাকান, এটা আমি মিস করবো না। কিরে হইছে? কিসের হইছে? দোকানে কোনো টাকার পোটলাই নাই। সাত্তার বিয়া তোমারে আমি খাইছি। আরে আস্তে আস্তে, আরো জোরে কও, আরো জোরে কও। হাতে একটা মাইক দিয়া দেই, বাজার হইতে মানুষ শুনুক। ক দেখ কেউ জানি কোন আপনার। আব্বা, সাত্তার মিয়া টাকা আগে সরা ফেলাইছে, খালি উল্টা পুল্টা কথা কয়। কয় যে জরিমানা না দিলে কয়ে দিব যে আমার কাছে টাকা ছিল। চুরিমানা কিসের? ওই চুরির। চুরির মানে? তার কি চুরি গেছে, হাতি না ঘোড়া? উনি যদি কয় যে হাতি চুরি গেছে, তাহলে কিভাবে প্রমাণ করবা? আহাম্মকের মতো কথা বলিস না বলত। শোন, কথা কর শিখ। তুই তো চুরি করস নাই, তুই ঝাপ খোলা দেখা দোকানের ভিতরে ঢুকছিলি, ঠিক আছে? হ্যাঁ ঠিকই তো। ঠিকই কইছো, এখন কইতাছ ঠিকই কইছো। এতক্ষণ তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছিলি। কিন্তু আব্বা, উনি যদি সবার কাছে কয়ে দেয়? উনি কইলে তুই অস্বীকার করবি? আপাতত একদম চুপ, তুই কোনো কিছু স্বীকার করবি না, ঠিক আছে? চোখ কান খোলা রাখবি, কিন্তু মুখ খুলবি না। পরিস্থিতি কিন্তু ভালো না। আব্বা কি হয়েছে? কি হয়েছে মনে হয় কিচ্ছু জানোস না, আসমান তারে নাজিল হইলি মনে হইতেছে। এই তাজ এই বিয়েতে রাজি না, আমি তার পোলাই একমাত্র ভরসা। বোন, তার পোলার কানে যেন এইসব কথা কোনো মতে না যায়। সাব্বির তো দেশে আইছে আব্বা। জি, দেশে আইছে আব্বা, এই কথা তো চায়ের দোকানদারও জানে। বোন, সাব্বিরে জেনে পাস, খুঁজা নিয়ে তার এই কথাগুলো বোঝা, যা বোঝা। তো বোঝার তো কিছু নাই ছোট ভাই। তোমার একটা কথা বলি, তুমি বিদেশ থেকে আসছো, এলাকার লোকের প্রতি মানে এলাকার লোক যে তোমার একটা হক আছে না, তুমি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলে আর কি, ওটা বুঝতে পারছো না? না সেটা অবশ্যই খাওয়াতাম, মানে আমি বলতেছি মানে দেরি করার কারণটা কি ভাই, মানে মাত্র তো এতগুলো টাকা হারালাম, 5 লাখ টাকা। এই ধাক্কাটা একটু সামাল দিয়ে উঠি, তারপর আর ধাক্কার পরে তো ধাক্কা দিতে হয়। সমুদ্র আছে না, সমুদ্র দেখো না, একটা সমুদ্রে ঢেউ আসার পরে কিছুদিন পরে ঠাস করে একটা আসে, নাকি দেরি করে করে আসে। যখন ধাক্কা থাকবে ধাক্কার উপর দেবে। আরেকটা কথা তুমি বললাম টাকা হারা গেছে, টাকা তো হারা যায় নাই। আমি যে লেখালেখি করলাম, এই যে একটা ধাক্কা দিলাম, সেই জন্য তো টাকাটা কেউ গায়েব করে খাইতে পারে নাই, টাকাটা তো আছে। ব্যাপারটা বুঝতে পারো না ছোট ভাই? ঠিকই বলেছেন, যেখানে যায় সেখানে টাকা নিয়ে আলোচনা, যেখানে যায় সেখানে টাকা নিয়ে আলোচনা। আর দেখা হলে কয় কি টাকার কোনো হদিস পাইলা, এত টাকা তোমাকে। তো একটা বিষয় হয়েছে ভাই, আমি দেশে আসার আগে হিট মানে কি তুমি গরম আছো না? গরম মানে কি, লোহা গরম থাকলে মানে ঠেজা একটা সাইজ করা লাগে। যে হিন্দিতে একটা কথা আছে না, তাও গরম থা দো পরোটা ভাজলিয়া, তুমি এই উছিলে 2টা পরোটা ভেজে নেবে। ব্যাপারটা হচ্ছে কি, তুমি বড় আকারের অনুষ্ঠান করতে না চাও, ছোট আকারে করবা। সারাদিন সারা বেলা কানামাছি ঘুঘু খেলা, অলিগলি কিংবা রং রুট, একচুটে স্বপ্ন দেয় ছুট।